আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভ্যাকসিন প্রস্তুতকারক 3টি সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করতে চলেছেন। জেনেভা বায়োফার্মা, বায়োলজিক্যাল এবং ডক্টর রেড্ডিস সংস্থার প্রতিনিধিরা কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। গতকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, লকডাউন পরবর্তী সময়ে সারা দেশে ভ্যাকসিন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভ্যাকসিন হাতে না আসা পর্যন্ত তিনি সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। করোনা অতিমারীর পরিস্থিতির জন্য ডিসেম্বর মাসেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইনেই ক্লাস হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এর আগে যদিও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ডিসেম্বর থেকে পড়ুয়ারা সশরীরে ক্লাস করতে পারবেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল বাড়ি থেকে রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই অনলাইনে পঠন পাঠন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মাসে আবার পর্যালোচনা বৈঠক হবে বলে জানা গেছে। কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া স্টেট ট্রাইব্যুনালের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টে মামলা দায়ের করেছে। ট্রাইব্যুনালের ওই নির্দেশ অসাংবিধানিক বলে উল্লেখ করে রাজ্য সরকার তা খারিজ করার আবেদন জানিয়েছে। আগামী 3রা ডিসেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হতে পারে বলে খবর। এ নিয়ে এই মামলায় তৃতীয়বার রাজ্য স্যাটের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করল। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ যথোচিত মর্যাদায় গুরু নানক জয়ন্তী বা গুরু পরব উদযাপিত হচ্ছে। প্রতি বছর এই দিনে প্রথম শিখ গুরু নানকের পূর্ণ আবির্ভাবের দিনটি ভক্তরা বিভিন্ন গুরুদ্বারায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে সমবেত হয়ে শ্রদ্ধা জানান। এবছর গুরু নানকজির 551তম জন্মবার্ষিকী। এদিকে রাস পূর্ণিমা উপলক্ষে নদিয়ার 2 শহর নবদ্বীপ ও শান্তিপুরে চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে শুরু হয়েছে রাস উৎসব। শান্তিপুরে গোস্বামী বাড়িগুলির রাধাকৃষ্ণ বিগ্রহগুলিকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে পুজো পাঠ করা হচ্ছে। অন্যদিকে নবদ্বীপে রাসে বৃহৎ আকার নানান দেবদেবীর পুজোর চল রয়েছে। কোভিড আবহে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে 2টি শহরেই। রাসকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে 2টি শহরেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। নবদ্বীপের বিভিন্ন ঘাটগুলিতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে গতকাল প্রথা মেনে কোচবিহারের মদনমোহন রাস উৎসবের সূচনা করেন জেলা শাসক পবন কাতিয়ান। আগামী 15 দিন মদনমোহন মন্দির চত্বরে এই উৎসবকে কেন্দ্র করে সাজো রব। তবে এবার কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে অন্যান্যবার মদনমোহন মন্দির চত্বরে কীর্তন, যাত্রাপালা, গানের যে আসর বসে তা এবার বসছে না। রাস উৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরেও শুরু হয়েছে রাস উৎসব। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম রাস উৎসব কমিটি পরিচালিত 6ষ্ঠ বর্ষের রাস উৎসবের আজ সূচনা করেছেন বিধায়ক শুভেন্দু অধিকারী। এর আগে রেয়াপাড়া থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড রাসমঞ্চ পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তায় তিনি পদযাত্রা করেন। উত্তরবঙ্গের চা বাগানগুলির কর্মীদের বেতন বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনায় শিলিগুড়ির উত্তরকন্যায় আগামী বৃহস্পতিবার ত্রিপাক্ষিক বৈঠক বসছে। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, বাগান মালিক এবং কর্মী সংগঠনগুলির যৌথ ফোরামের প্রতিনিধিদের সেখানে উপস্থিত থাকার কথা। উত্তর 24 পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষ আজ থেকে মিল বন্ধ করে দেওয়ায় প্রায় 4000 শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। সকালে কাজে যোগ দিতে গিয়ে মিলের গেটে উৎপাদন বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। গেটের সামনে ঘোষপাড়া রোড কিছুক্ষণ অবরোধ করা হয়। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া পিএফ এর টাকা দাবি করেছিল শ্রমিকরা। অন্যদিকে মিল কর্তৃপক্ষ কাজে গাফিলতি এবং আর্থিক লোকসানের কথা উল্লেখ করেছে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ার বান্দোয়ানের মধুপুর গ্রামে আজ মাওবাদী পোস্টার উদ্ধার হয়। বাংলা ও হিন্দিতে লেখা পোস্টারগুলি পুলিশ তুলে নিয়ে গেছে, তবে এ বিষয়ে জেলা পুলিশের বক্তব্য জানা যায়নি। হাওড়ার শিবপুরে গত 16 তারিখ রাতে শাহিল আহমেদের খুনের ঘটনায় পুলিশ বিহারের নওদা থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করে। রাতেই ধৃত সাদ্দাম ওরফে আলী হোসেন, কাল্লু ওরফে মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ তৌসিফ আলমকে হাওড়ায় নিয়ে আসা হয়। এদের আজ হাওড়া আদালতে পাঠানো হয়েছে। এরা সকলেই স্থানীয় বাসিন্দা। উল্লেখ্য, শিবপুরে কফি হাউসের কাছে রাত 9টা নাগাদ মোটর বাইকে করে যাওয়ার সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শাহিল আহমেদের মৃত্যু হয়। মুর্শিদাবাদের সুতিতে পিএফ এর টাকা পাইয়ে দেবার জন্য ঘুষ নিতে গিয়ে পুলিশের হাতে দপ্তরেরই এক কর্মী ধরা পড়েছে। অঞ্জন দাস নামে 4র্থ শ্রেণীর ওই কর্মী এক ব্যক্তির পিএফ এ বকেয়া প্রাপ্য দ্রুত পাইয়ে দেবার নাম করে টাকা দাবি করে। গতকাল সাদা পোশাকে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ দুপুর 3টায়।